দেখতে পাচ্ছ না কি করছি? চোখের নেবা পড়েছে নাকি? কি আনলাম? মুরগি। হ্যাঁ মুরগি। ক টাকার মুরগি? 10। কি 10 টাকা? বাড়ি 10 টাকার মুরগি। এই শোনা, আমার দিকে তাকাও, এবার আমাকে কিউট বলো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নতুন একটা ভিডিও। আজকে সকালবেলায় উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কি বলো তো, বৃষ্টির দিন। কালকে সারা রাত যাবৎ বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে, তারপরে ঝড়ও হচ্ছিল, আর সকালেও বিশাল বৃষ্টি লেগে আছে। এই দেখো চারিদিকে কি বৃষ্টি লেগে আছে, আর মনে হয় আজকে সারা দিন বৃষ্টি হবে, থামবেই না। মোবাইলে মেসেজ এসেছে সকালবেলায়, আমি দেখলাম। দেখো কি বৃষ্টি হচ্ছে, বাবারে, ছাতাটাই না উড়িয়ে নেয় আমার হাওয়ায়। বৃষ্টিও হচ্ছে, হাওয়াও দিচ্ছে, ছাতা মাথায় দিয়ে ভিডিওর এন্ট্রোটা দিচ্ছি। যাই হোক, ডেইলি ব্লগ বলে কথা, ডেইলি তো তোমাদেরকে কিছু না কিছু দেখাতেই হবে, তো ভাবলাম বৃষ্টির দিনটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কি রান্না করব না করব সেটাই ভাবছিলাম যে কালকে রাত্রে তোমাদের দাদা একটা ফুলকপি নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, ভাবছিলাম যে যদি খিচুড়ি আর মাংস করা যায় বৃষ্টির দিনে তাহলে বেশ ভালোই হয়। তো চলো বৃষ্টির দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। হাওয়াতে আমি ছাতাটা ধরে থাকতে পারছি না, তো চলো কি করছি দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। বৃষ্টির দিনটাকে আমি তো উপভোগ করবই, তোমরাও আমাদের সাথে উপভোগ করো। আর তোমাদের কাদের কাদের দিকে এরকম বৃষ্টি লেগে আছে রাত্রি থেকে অবশ্যই কমেন্ট করো। ঘুম থেকে উঠতে আজকে সবার দেরি হয়ে গেছে, তো সেই জন্য সবাই মিলে হাতে নাতে কাজগুলো করে নিয়েছি। মা উঠোনটা ঝাড় দিয়ে নিল, আর আমি এদিকে বাসন মাজছিলাম। সকালের বাসি বাসনপত্র সব পড়েছিল, সেগুলো মাজছিলাম, আর বৃষ্টিও পড়ছিল টিপ টিপ করে, সেই জন্য মাথায় এরকম একটা লুঙ্গি পরে নিয়েছি, দিয়ে বাসন মাজছিলাম। আরে দেখো মা বস্তা নিয়ে আসছে, কারণ কি বলো তো, এই ইট পাতা আছে তো, ইটের উপরে শ্যাওলা পড়ে গেছে, মানে যে কেউ এইখানে পা পিছলে যখন তখন পড়ে যেতে পারে, সেই জন্য শ্যাওলার উপরে বস্তাটা পেরে দিল যাতে করে স্লিপ না করে। তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে পড়েছে, আর আজকে সকালবেলায় সবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বৃষ্টির রাত পেয়েছি, একেবারে জাকিয়ে ঘুমটা হয়েছিল। আর মা তো প্রেসার কুকারটা মাজছে, কেন বলো তো, এর আগে প্রেসার কুকারটা ভালোভাবে মাজা হয়েছিল না, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে মেজে তুলে রাখবে, তাই মাজতে বসেছে আবার। আর এই দেখো বিছানার চাদরটা তো আমাকে কাচতেই হবে, সোনা পাপা একেবারে পটি করে মাখিয়ে রেখেছিল, না কাচলে হবেই না। তো মা বললো যে এখন বৃষ্টি পড়ছে, পরে কাচিও। আমিও একবার তাই ভাবলাম যে বৃষ্টিটা থামলে পরে কাচবো, আর মোবাইলে দেখিয়ে দিয়েছে যে আজকে সারাদিন বৃষ্টি হবে, দিয়ে আবার ভাবলাম যে এখন তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যদি পরে আবার ঝমঝমিয়ে বৃষ্টিটা আসে তাহলে আর কাচাই হবে না, আর যেটা কাচতেই হবে সেটা কেচে নেওয়াই ভালো। তো সেই জন্য নেমে পড়েছি কাচতে, মাথায় ঘোমটা পড়েই। তোমাদের দাদা আজকে কলতলায় ব্রাশ করতে নামেনি, কারণ কলতলায় ব্রাশ করতে নামলে ও ভিজে যেত, আর আমরা তো ভিজছি, আর আমরা তো কাপড় টাপড় কাচবো, অসুবিধা নাই। আর ওতে এখন কাপড় কাচবে না, সেই জন্য আমাকে একটু ঘটিতে করে জল দিতে বললো, আমি কল থেকে ওকে জল তুলে দিয়েছি। ও উঠান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে মুখটা ধুয়ে নিচ্ছে। দুধ খাবে? সোনা পাপাকে যদি কেউ আদর করে না, তাহলে তো বিশাল, মানে আদর করাটাকে এনজয় করে, মানে ওর খুবই ভালো লাগে আদর খেতে। তো সোনা পাপা এখন বসে বসে বাবার কোলে আদর খাচ্ছে, আর টুকটুক করে তাকিয়ে তাকিয়ে এদিকে বৃষ্টি পড়া দেখছে। মা এই তো দোকান থেকে সবকিছু কিনে নিয়ে আসলো, রান্না করতেই যা যা লাগবে, তেল মশলা ডাল চাল যা যা লাগবে সবকিছু কিনে নিয়ে আসলো। আর এদিকে তো এনার এখনো আদর খাওয়াই শেষ হয়নি। মা ওইদিকে কাজে ব্যস্ত ছিল, আর সোনা পাপাকে ওর বাবা নিয়ে আছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটু টুকটুক করে কাজগুলো সেরে ফেলা যাক। এমনিতেও আজকে রান্না বসাতে বসাতে বেলা 10টা বেজে গেছিলো। তো আমি এদিকে চালটা বেছে নিচ্ছি আর ডালটা বেছে নিচ্ছি, আতপ চাল দেওয়া হবে খিচুড়িতে, তাহলে একটু টেস্টটা হয় আর কি। কি আনলাম? মুরগি। হ্যাঁ মুরগি। ক টাকার মুরগি? 10। কি 10 টাকা? বাড়ি 10 টাকার মুরগি। ক টাকা নিল? কতটা হলো মুরগিটা? 1 কেজি 900। 1 কেজি 900 দাম কত? 10 টাকা। মারবো বাড়ি। হ্যাঁ বলো, ঠিক করো, সত্যি কথা। 240। 240 টাকার মাংস গোটা আছে? ছাড়াবো এখন? গরম জল বসাও, গরম জল বসাও। চা খেলা দোকানে? আমি তোমার জন্য চা রাখিনি, চা খেয়ে নিলাম। এই কি করছো? দেখতে পাচ্ছ না? তাই বলে তুমি ওইভাবে বলবা? বললেই হয় যে মাংস কাটছি। দেখতেই তো পেছো। কত দেখি দেখি মুখটা দেখি, কত খ্যাক খ্যাক করছো তুমি আমাকে কদিন থেকে, খুব হাসতে হাসতে বকলে কেউ ভয় করে।
বকতে হবে, দেখো এইভাবে আমি দেখাই। দেখতে পাচ্ছ না কি করছি? চোখের নেবা পড়েছে নাকি? কতক্ষণ লাগবে আর মাংস কাটতে? সারাদিন তোমাদের মা বেটার মাংস কাটতে টাইম লেগে যাবে নাকি? রান্না কখন হবে? তাই তো আসপদ্দা এ তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো, ওইদিকে আমার খিচুড়ি হয়ে গেল। শাশুড়ি আপনি কি করছেন দেখি? আপনি আবার বলেন যে দেখতে পেছ না। মশলা কাটছো? কাটো 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 কাটো, কারেন্ট আছে, মিক্সিতে মশলা করা হবে, তাড়াতাড়ি কাটো, কারেন্ট পালিয়ে গেলে আর হবে না। প্রথমে ভাবলাম ডালে চালে আর সবজিতে একসাথে ফুটিয়ে নিই, দিয়ে সেদ্ধ করে নিই। তারপরে আবার ভাবলাম রোজ রোজ তো এইভাবেই খাই, আজকে একটু সবজিটা আলাদা করে কষিয়ে দিই। তো এইদিকে আমি সবজিটা কষাচ্ছি, ওইদিকে চাল ডাল হাঁড়িতে ফুটছে। তারপরে কষানো হয়ে গেলে তখন খিচুড়ির মধ্যে দিয়ে একসাথে ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। ভাবলাম একটু প্র্যাঙ্ক করি, কি যে হবে। এই শোনা, আমার দিকে তাকাও, এবার আমাকে কিউট বলো, বলো বাবু। ও না এখন স্টমাকটা পরিষ্কার করছিল, আর স্টমাক খেতে তো আমি বিশাল ভালোবাসি। যাই হোক, ওকে যখন বলছিলাম আমার দিকে তাকাও, তো ও বলছে তোমার দিকে যদি এখন আমি তাকাই তাহলে সবার পেট খারাপ হয়ে যাবে। মানে স্টমাকের মধ্যে মানে মলটল ভরা থাকে, সেগুলো পরিষ্কার করছিল, তাই জন্য বলছিল তাকানো যাবে না। এখন কিন্তু বেলা 10:30 বেজে গেছে, এখনো রান্না বান্না চলছে, এতক্ষণে রোজ রান্না হয়ে যায়। আর আজকে যেহেতু তোমাদের দাদার দোকানটা বন্ধ বৃষ্টির জন্য, এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাদের দাদা মাংস কাটছে আর আমি তোমাদের সাথে কথা বলছি। ওইদিকে রান্না হচ্ছে, এদিকে মাংসটা কাটা হচ্ছে, মাংসটা হবে, রান্না হবে। কখন যে আজকে খাওয়া দাওয়া হবে কে জানে। ও আমাকে মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে দিয়ে দিয়েছে, আমি ওইদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি। ওইদিকে কড়াইয়ে রান্না হচ্ছে আর এইদিকে তোমাদের দাদা কলতলাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। মানে মাংস টাংস কেটে একেবারে নোংরা হয়েছিল, মানে একেবারে আস্তে আস্তে গন্ধ করছিল, তো সেই জন্য কলতলাটা ধুয়ে দিচ্ছে। আর আমি বললাম মোটরে একটু জল তুলে রাখতে, কারণ এখন কারেন্ট আছে, একটু পরে কাছাকাছি আরও যদি কিছু করতে হয় সেই জন্য একটু জল তুলে রাখতে বললাম। কারেন্ট পালিয়ে গেলে তখন আমাকে আবার কল টিপে টিপে পরিষ্কার করতে হবে। আর এই দেখো এখানে কত জল জমে আছে, ও এখন এগুলো সব পরিষ্কার করে উঠে পড়বে। কি খাচ্ছ? কি হাড়? মাংস খেছো না শুধু হাড় খেছো? কি বদমাস রে। কেমন লাগছে? ভালো 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 হয়? একটু আগে ক্যামেরা ছিল না, তখন বলছিল ভালো, কি স্বাদ, আর এখন বলছে খারাপ। মারবো বাড়ি একদম, দিব ধুমপিটা, জানো তো। হ্যাঁ বলো সঠিক করে। না ভালো কেমন? ভালো, সুন্দর 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 সুন্দর। তাহলে আমাকে একটু কিউট বলো। উল্টা বলো এবার কি বলছো? খিচুড়ি ভালো হয়নি? না গপা গপ খেয়েছে, ভালো হয়নি। ফুলকপি নাই। ফুলকপি নাই? ফুলকপি ফুলকপি গোটা গোটা থাকলে তখন তো বেছে বেছে ফেলে দেবা। কত সুন্দর স্বাদ লাগছে। আমি আগে খেয়ে দেখেছি যে ফুলকপিটা কি আছে তাহলে ভালো লাগে। কত বড় ফুলকপিটা গলে গেছে বলে তো স্বাদ গো। রান্না বান্না করতে তো আজকে দেরি হয়েই গেছিল, মোটামুটি দুপুর 1টার সময় সবাই মিলে খাবার খেয়েছি। তারপরে এই যে বাসন টাসনও মাজছিলাম, মাজতে মাজতে সোনা পাপা কাঁদতে শুরু করেছিল। আর তোমাদের দাদাও বাজারে যাওয়ার জন্য বেরোছিল, সেই জন্য আমি কড়াইটা অর্ধেক মাজতে মাজতে রেখে দিয়ে উঠে গেছিলাম। দিয়ে মা আবার পরিষ্কার করে মাজতে বসেছে। কড়াইটা আজকে বিশাল পুড়ে গেছিল। আমি ফোন করছি, ফোনটা ধরছো না। আমি ভাবছি যে বৃষ্টিতে ক্ষতি আছে, একটু আগে ভিজা কাক হয়ে বাড়ি চলে এলো রে ভগবান। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর ভিজতে ভিজতে বাড়ি চলে এসছে। কি আর বলবো বলো, কিছু বলার নেই, এমনিই ঠান্ডা লেগে যাবে এভাবে। টাকা মাকা সব ভিজিয়ে নিয়ে চলে এসছে। টাকাগুলো আমি আবার একটু শার্ট করে করে দিলাম, দিয়ে ওড়না টোড়না দিয়ে একটু মুছে টুছে ফ্যানের হাওয়ায় রেখেছিলাম, পরে শুকিয়েছিল। আর ওকে বলেছিলাম আমার জন্য দুটো রড লাইট নিয়ে আসতে, ঘরের মধ্যে ভিডিও ভালো হয় না, একেবারে ঝিরঝির করে ক্যামেরা, দেখতেই পাচ্ছ কেমন ক্যামেরা হচ্ছে, একেবারে লো কোয়ালিটির হচ্ছে, ভিডিও করলে ভালোই লাগে না ঘরের মধ্যে। সেই জন্য দুটো রড লাইট আনতে বলেছিলাম। তো ও এসেই জামা কাপড় ছেড়ে মাথা মুছে রড লাইটগুলো লাগাতে বসে গেছে। তো ফাইনালি দুটো দেওয়ালে দুটো রড লাইট
লাগিয়ে নিয়েছি, আগের থেকে আলোটা একটু হলেও উন্নত হয়েছে। আমি আবার ফোনে ক্যামেরাটা অন করে দেখছিলাম ভিডিওটা কেমন আসছে। আগে যতটা ঝিরঝির করতো এখন ততটা ঝিরঝির করছে না, তবে সূর্যের আলোর মতো তো আর আলো হবে না। যাই হোক, কিছুটা হলেও ভালো হয়েছে, হালকা উন্নত হয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।